কাজের শেষে গরম ভাতের সাথে এমন পছন্দের মাংসের পিস পেলে আর কি চাই বলতো। যাই হোক, আজকের কাজটা ছিল এই পুচকু শ্রেয়ান বাবুর অন্নপ্রাশনে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব না, আসলে সকাল থেকে ক্যামেরাটা এত হ্যাং করছে যে ভিডিও করার মুডটাই ছিল না। কিন্তু কাজে এসে এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখে ভিডিও না করে পারলাম না। যাই হোক, খাবারগুলো রান্নার জায়গা থেকে স্টোরে নিয়ে আসলাম, এরপর টেবিলে পেপারগুলো পেতে আর মেনুগুলো সেট করে খাওয়ানোর জন্য পুরো রেডি হয়ে গেলাম। এরপর আসলাম একটু কফি খেতে। আজকে ভিডিওটা জানি না কেমন হবে, আসলে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, গলাটাও খুব ব্যথা করছে, হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো। যাই হোক, গরম গরম কফি খেয়ে লেগে পড়লাম কাজে। আসলে অল্প কিছু লোক ছিল, ওরা ট্রেন ধরবে, তাই ওদের তাড়াতাড়ি খাইয়ে আপাতত আর কাউকে পাচ্ছিলাম না। তাই এই স্যান্টা ক্লজ আর গণেশ ঠাকুরের সাথে নাচানাচি করে আবার লেগে পড়লাম কাজে। এদিকে দেখি আবার দু পায়ে হেঁটে বেড়ানো বাঘ এসেছে দেখতে, যে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। এরপর আস্তে আস্তে সব লোকজন খাওয়ানো কমপ্লিট করে বাইরে তাকিয়ে দেখি বাড়ির সবাই নাচানাচি করছে। আর ওদের ডান্স প্রোগ্রাম দেখে লাস্ট ব্যাচের সবাইকে খাইয়ে আমিও বসে বললাম খেতে। গরম গরম ভাত, সাথে এমন পছন্দের মাংসের পিস। খাসির মাংসের মধ্যে এই সিরার পিস আর নলির পিস গুলোই সব থেকে বেস্ট লাগে খেতে। যাই হোক, শেষ পাতে চাটনি খেয়ে আমি বেরিয়ে পড়লাম আর চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে। আর এই হচ্ছে আমাদের এবারে সরস্বতী মায়ের মূর্তি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও।